তো ওভারঅল সো ফার আমরা কিন্তু আমাদের এই Nmap পোর্ট স্ক্যান এখানে যে বিষয়গুলো দেখেছি সেগুলো পোর্ট স্ক্যান করার পরে আমরা কোনো একটা পার্টিকুলার পোর্টে কি সার্ভিস বা কোন সফটওয়্যার রান করতেছে সেটা জানা ট্রাই করেছি। দেন ওই টার্গেটের অপারেটিং সিস্টেম কি সেটা জানা ট্রাই করেছি। ওই টার্গেটে পৌঁছাইতে আমাকে কয়টা রাউট পার হয়ে যেতে হয় সেটা ট্রেস আউট কমান্ডের মাধ্যমে দেখেছি। দেন Nmap-এর স্ক্রিপ্টিং ইঞ্জিন ইউজ করে আমরা আমাদের টার্গেটে কিছু ভালনারেবিলিটি স্ক্যানও করেছি Nmap-এর মাধ্যমে, অ্যান্ড আদার স্ক্যানগুলো রান করেছি যেগুলোর মাধ্যমে আমরা হ্যান্ডি কিছু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি। এরপরে আমরা কি করেছি, আমার Nmap-এর যে পুরো রেজাল্টটা, এই রেজাল্টটাকে আমরা এক জায়গায় কীভাবে সেভ করা যায় সেটা আমরা শিখেছি। সো দ্যাটস অল অ্যাবাউট দিস পোর্ট স্ক্যান। এবং দেখেন, একটা চ্যাপ্টারের শেষে আমি যখন পুরো চ্যাপ্টারে কী কী শিখলাম এটা যখন একটা সামারি জানতে পারি, তখন এটা কিন্তু মানে গল্পের আকারে আমার মনে থাকে যে হ্যাঁ ঠিক আছে, আমি এই জিনিসগুলো শিখছি। হ্যাঁ, আমাকে বারবার এই জিনিসগুলো রিভিশন করতে হবে। অ্যান্ড দেখেন, আপনাকে দেখলেই কিন্তু মনে হচ্ছে সার্ভিস ডিটেকশন। এখানে আমরা কি করেছিলাম? ড্যাশ এসভি ইউজ করেছিলাম, রাইট? তারপর ড্যাশ এসভির ভিতরে আমরা কি করেছিলাম? যে ভার্সন লাইট বা ভার্সন অল দিয়ে আমরা কি করেছিলাম? যে হ্যাঁ, ভার্সন লাইট মানে সে অল্প কিছু ট্রাই করবে, আর ভার্সন অল দিলে সে যত ধরনের পসিবল তার কাছে মানে যত ধরনের প্রবিং বা ট্রাই করা পসিবল বিভিন্ন ধরনের পেলোড ইউজ করে সবগুলো সে ট্রাই করবে। হ্যাঁ, তারপরে ড্যাশ ও দিয়ে আমরা কি ডিটেক্ট ওএস অপারেটিং সিস্টেম ডিটেক্ট করতে পারি। ট্রেস রাউটের মাধ্যমে আমরা ট্রেস রাউট রান মানে ইউনো অ্যাবাউট ইট, যে ওই টার্গেটে পৌঁছাইতে আমাকে কয়টা রাউটার পার হইতে হয়, সেগুলোর আইপি অ্যাড্রেস কি, এই জিনিসগুলো আমরা জানতে পারি। দেন স্ক্রিপ্ট ইউজ করতে পারি, এনএসসি ড্যাশ দ্য স্ক্রিপ্ট ইকল, তারপরে স্ক্রিপ্টের নাম দিতে হবে। আবার ড্যাশ এসসি দিলে কি ডিফল্ট স্ক্রিপ্টগুলো রান হবে, রাইট? আচ্ছা, ড্যাশ এসসি অথবা ড্যাশ স্ক্রিপ্ট ইকুয়াল ডিফল্ট দিলে মানে ডিফল্ট কিছু স্ক্রিপ্ট রান হবে, সব রান হবে না। যে এইচটিটিপি পোর্ট খুঁজে পাইছে, এইচটিটিপি পোর্ট রিলেটেড ডিফল্ট যে স্ক্রিপ্টগুলো রান করার কথা বলা হয়েছে অনলি সেগুলো সে রান করবে, সব ধরনের স্ক্রিপ্ট সে রান করবে না। তারপরে ড্যাশ এ হচ্ছে আমার কি অ্যাগ্রেসিভ স্ক্যান। অ্যাগ্রেসিভ স্ক্যান সম্পর্কে আমি একটা পোস্ট আমাদের গ্রুপে দিয়েছি অলরেডি। সো অ্যাগ্রেসিভ স্ক্যানে যেটা হয়, দ্যাট ইজ অ্যাজ ইউ ক্যান সি যে অ্যাগ্রেসিভ স্ক্যানের মধ্যে ড্যাশ এসভি অর্থাৎ ভার্সন ডিটেকশন, ড্যাশ ও মানে হচ্ছে ওএস ডিটেকশন, এবং ড্যাশ এসসি অর্থাৎ ডিফল্ট স্ক্রিপ্ট এবং ট্রেস রাউট, এই প্রত্যেকটা কমান্ড এই সবগুলাই যদি আমি আলাদা আলাদা করে লিখতে চাই লিখতে পারি, বা এই সবগুলা একসাথে রান হয়ে যায় আমি যদি জাস্ট ড্যাশ এ ইউজ করি, এই Nmap ড্যাশ এ দিই অ্যাগ্রেসিভ স্ক্যান, তখন এই সবগুলো জিনিসগুলো রান হয়। এটা হচ্ছে অ্যাগ্রেসিভ স্ক্যানের কাজ। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। তারপরে ড্যাশ আমি যখন আউটপুটগুলো সেভ করতে চাই, নর্মাল ফরম্যাটে রাখতে চাইলে ড্যাশ ও এন, গ্রাফিক্যাল ফরম্যাটে রাখতে চাইলে ড্যাশ ও জি, এক্সএমএল ফরম্যাটে রাখতে চাইলে ড্যাশ ও এক্স, অল ফরম্যাটে রাখতে চাইলে ড্যাশ ও এ। এই হচ্ছে আমাদের ওভারঅল এই লেসনে আমরা যা যা শিখেছি সেগুলো। এবং আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে ইন ডিটেইল একদম কি বলবো মানে চাঙ্ক বাই চাঙ্ক শিখেছি, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইউজফুল ফর আস, এবং এই জিনিসটা আমাদেরকে হিউজ পরিমাণে হেল্প করবে। সো আই এম এক্সপেক্টিং দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। ফাইনালি আমাদের এখানে তেমন কোনো কোশ্চেন নাই, জাস্ট টু চেক যে হ্যাঁ আমরা শেষ করেছি, অ্যান্ড ইট উইল বি দ্য এন্ড অফ দিস রুম, অ্যান্ড আই হোপ উই অল হ্যাভ লার্ন পারফেক্টলি অ্যাবাউট Nmap in this complete room. So that's all about this lesson, and this is part of our Hack 1 course, which is up and running right now. And as you can see, we're having great lessons here. এবং আমরা কিন্তু right now network security chapter এ Nmap এর পোস্ট পোর্ট স্ক্যানটা শেষ করে ফেলেছি অলরেডি। I think you should make it bigger. এই পার্টটা আমরা শেষ করে ফেলেছি। এরপরে আমরা প্রোটোকল অ্যান্ড সার্ভার সম্পর্কে লেসনগুলো শিখবো। দেন একটা চ্যালেঞ্জ আছে, এরপরে আমরা চলে যাব ভালনারেবিলিটি স্ক্যানে, দেন আসবে আমাদের মেটাসপ্লয়েট, দেন প্রিভিলেজ এসকেলেশন, অ্যান্ড উই আর হ্যাভিং আ লং জার্নি অ্যাহেড। অলরেডি আমরা হিউজ একটা জার্নি কভার করেছি, হিউজ পরিমাণে লেসন কভার করেছি আমাদের প্রিভিয়াস লেসনগুলোতে। ইউ ক্যান সি দ্য হিউজ সিলেবাস দ্যাট উই হ্যাভ অলরেডি কাভার্ড। ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, আপনারা অনেক জায়গায় দেখবেন যে বাগ বাউন্টি কোর্স আছে, ট্রাস্ট মি, এখানে যে পরিমাণে ওয়েব হ্যাকিং রিলেটেড ইনফরমেশান আছে, ওয়েব হ্যাকিং রিলেটেড যে টেকনিকগুলো আমরা এখানে শিখেছি, অনেক কোর্স আছে যে কোর্সের নামটাই হচ্ছে বাগ বাউন্টি কোর্স বা ওয়েব পেনিটেশন টেস্টিং কোর্স। সেই কোর্সের মধ্যেও মেবি এত প্রিসাইজলি এত গোছানোভাবে ওয়েব রিলেটেড ইনফরমেশান কভার করা নাই, বাট উই হ্যাভ কাভার্ড ইট ইন দিস হ্যাক ওয়ান কোর্স। যদি আমরা এটাকে হ্যাক ওয়ান নাম দিয়েছি, জুনিয়র পেনিটেশন টেস্টার, বাট স্টিল এখানে কিন্তু মানে বাগ বাউন্টি বা ওয়েব হ্যাকিং রিলেটেড হিউজ পরিমাণে কন্টেন্ট এটার ভিতরেও কভার করা আছে। এবং মানে অনেকে আছে আমরা বাগ বাউন্টি জাস্ট হ্যাঁ এলএফআই শিখছি, যে শিখোটা জাস্ট ট্রাই করতেছি, বাট আন্ডারলাইন বিষয়গুলো অর্থাৎ ওই জিনিসটা কীভাবে কাজ করে এটার ইন ডিটেল ইনফরমেশনগুলো আমরা অনেক সময় জানি না। তখন কিন্তু আমরা প্রফেশনাল লেভেলে কাজ করতে পারি না, আমরা জাস্ট হ্যাঁ মানে
সামহাও আর কি একটার পর একটা ট্রাই করে করে কাজ করতে পারি, বাট ইট ডাজন্ট গো এট এ প্রফেশনাল লেভেল। এবং আমরা রিপোর্ট লেখার সময় প্রফেশনাল রিপোর্ট লিখতে পারি না, বা কোনো একটা টার্গেটকে টেস্ট করার সময় সেখানে মানে প্রফেশনালরা যেভাবে আর কি, হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলো আমি বুঝতেছি, হ্যাঁ এখানে এই কাজ হচ্ছে, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা জাস্ট হ্যাঁ হাওয়ার উপরে দু চারটা স্ক্যান রান করতেছি, ইফ আই গেট সাম vulnerability I'm reporting it. That's how it works somehow sometimes. But if you want to go to a professional level, আপনাকে বাগ বাউন্টির সাথে সাথে অন্যান্য ইনফরমেশনগুলো শিখতে হবে, and সেগুলো কিন্তু আমরা সবকিছুই হ্যাক জিরো হ্যাক ওয়ানের মধ্যে কভার করতেছি, এবং হ্যাক টু আসতেছে অ্যাট আওয়ার ফ্রন্ট। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রোগ্রেস সো ফার। অ্যান্ড আমরা কিন্তু হিউজ পরিমাণে কন্টেন্ট অলরেডি কভার করেছি, অ্যান্ড উই আর হ্যাভিং গ্রেট লেসন্স, রিয়েলি গ্রেট লেসন্স। সো ইফ ইউ লুক অ্যাট আওয়ার কমপ্লিট সিলেবাস, লেট মি জাস্ট শো ইউ। এইখানে হচ্ছে আমাদের কমপ্লিট সিলেবাস, হিউজ পরিমাণে সিলেবাস, এবং সেটাকে আমরা 8টা পার্টে ভাগ করা আছে। অ্যান্ড রাইট নাও আমরা কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটির অলমোস্ট লাস্টের দিকে আছি, অ্যান্ড সামনে 3টা কিন্তু হিউজ লেসন আসতেছে। অর্থাৎ এতক্ষণ কিন্তু আমরা বেসিকের উপরে কাজ করেছি আমাদের। এরপরে আমরা চলে যাব কিন্তু আমাদের অলমোস্ট অ্যাডভান্স লেভেলে, ভালনারেবিলিটি রিসার্চ। অর্থাৎ এই জিনিসগুলো যে শিখছি এগুলো ইউজ করে আমরা ভালনারেবিলিটি রিসার্চ করবো, মেটাস্প্লয়েট ইউজ করে অটোমেটিক্যালি কোনো একটা মেশিনকে কীভাবে হ্যাক করে ফেলা যায় সেটা এথিক্যালি অবভিয়াসলি সেটা আমরা শিখবো। অ্যান্ড দেন প্রিভিলেজ এসকেলেশন, অর্থাৎ অ্যাক্সেস পাওয়ার পরে আমরা কীভাবে আমাদের অ্যাক্সেসটাকে আরও হাই লেভেলে নিয়ে যাব, বা প্রিভিলেজড লেভেলে নিয়ে যাব, সেই জিনিসগুলো আমরা শিখবো। সো ইট উইল গিভ এ গ্রেট লেসন টু অল অফ আস থ্রু আউট দিস কোর্স। And if you're interested, I welcome you to join our Hack 1 course. And obviously, we also have our journey that starts with Hack 0, then Hack 1, and then Hack 2 is coming up. It's coming very soon. And everything, সবকিছু কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল সিলেবাস কভার করতেছে। অ্যান্ড হ্যাক 2 তে অবভিয়াসলি আমরা কিন্তু ওএসসিপি সিপিটিএস কভার করবো, হুইচ ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইন penetration testing or ethical hacking or red teaming, whatever you say. So that's all about our plan. And also a bundle offer is going on with Hack 0 and Hack 1. So if you want to learn everything in organized manner, সবকিছু গোছায় সাজায় গোছায় এক জায়গা থেকে শিখতে চান, then Hackforce BD has brought this plan for you, and we are working hard on it, and we hope you'll join our journey. And if you're in our journey, let's move on.